আলোচনার শীর্ষে থাকা দলের তালিকায় তারা নেই, যে ফুটবলারদের নিয়ে আলোচনা হয় সেখানেও তারা নেই। তবে এবারের বিশ্বকাপে সাইলেন্টলি পারফর্ম করে যাওয়া দল বেলজিয়াম। তারা এখন কোয়ার্টার ফাইনালের মঞ্চে। এই পথটা সহজ ছিল না, তবে কঠিন পথ পাড়ি দেবার অভ্যাস আছে বেলজিয়ামের। ২০২২ কাতার বিশ্বকাপের কালো মেঘ কেটে বেলজিয়ামের আকাশে নতুন সূর্যের আভাস। দেখে নেওয়া যাক লুকাকু, ডি ব্রুইনাদের রোড টু ফাইনালের যাত্রা। ২০২২ বিশ্বকাপে বেলজিয়াম বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই। হতাশাজনক ওই পারফরম্যান্সের পর দলটিকে নিয়ে এবারও যে খুব বেশি আশা ছিল তেমনটি নয়। তবে বেলজিয়াম নিশ্চিতভাবেই কিছু সারপ্রাইজ দিয়েছে, আর ভাগ্যের সহায়তা সেখানে ছিল। রেড ডেভিলস নামে বিশ্বব্যাপী পরিচিত বেলজিয়াম গ্রুপ পর্বে প্রথম ম্যাচটা খেলে মিশরের বিপক্ষে। মিশর ম্যাচে মাত্র ১৯ মিনিটেই ইমাম আশুরের গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। নিজেদের পক্ষ থেকে আর ওই ম্যাচে গোল হয়নি। ভাগ্য সহায় হয় ৬৬তম মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে হাফ ছেড়ে বাঁচে বেলজিয়াম। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। ভিশন কিউডি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। পরের ম্যাচ ইরানের বিপক্ষে। ১ বছরেরও বেশি সময় পর ক্লাব বা জাতীয় দলের হয়ে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান লুকাকু। ম্যাচটিতে বেলজিয়াম সব রকম চেষ্টা করলেও সফল হয়নি। পুরো ম্যাচে ৭০% বল পজিশন ধরে রেখে অন টার্গেটে ৭টি শট নিয়েও গোলের দেখা পায়নি। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গ্রুপ জি এর শেষ ম্যাচে নিজেদের সেরা ছন্দে ফেরে বেলজিয়াম। লিয়ান্দ্রো ট্রোসার্ডের জোড়া গোল, লুকাকু ও ডি ব্রুইনাও গোলের খাতায় নাম লেখান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। প্রথম ২ ম্যাচ ড্র করে শেষ ম্যাচের বড় জয়ে স্বস্তিতে ছিল রেড ডেভিলস। কিন্তু সবচেয়ে বড় নাটকীয়তা ছিল তখনও বাকি। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের হার প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। সাদিও মানের দল সেনেগাল ছিল ডি ব্রুইনাদের প্রতিপক্ষ। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। এরপরই যেন সব সারপ্রাইজ শুরু। ৮৬ মিনিটে রোমেলো লুকাকুর গোল। একেবারে শেষ মুহূর্তে দলকে সমতায় ফেরানো গোলটি করেন ইউরি টিলেমান্স। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। সেই এক্সট্রা টাইমেও শেষ মুহূর্তে গিয়ে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন টিলেমান্স। বেলজিয়াম যেন শুধু নাটক মঞ্চস্থ করছে। এই ম্যাচের পর হয়ে গেছে নানা রকম আলোচনা। তবে জয়টা তো বেলজিয়ামের নামে তোলা হয়ে গেছে। ইউরোপের দেশটি পা দেয় রাউন্ড অফ 16-এ। পরিপূর্ণ এক পারফরম্যান্স অবশেষে এলো। বেলজিয়াম ৪-১ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দেয়। চার্লস ডি কেটেলারে ২ বার দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে হান্স ভানাকেন ও সেই রোমেলো লুকাকুর গোল বেশ আরামসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলস। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন। রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে জমবে লড়াই। এর আগে ১৯৮৬ সালে স্পেনকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বেলজিয়াম। সবশেষ ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে সেমিফাইনালে হারতে হয় দলটিকে। এবার ইতিহাসে তৃতীয়বারের মতো সুযোগটা হাতছানি দিচ্ছে লুকাকুদের সামনে। এখন পর্যন্ত কেবল একটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন রোমেলো লুকাকু। দলটির সুপার সাবে পরিণত হয়েছেন তিনি। এই বিশ্বকাপে তার করা ৩টি গোল এসেছে বদলি হিসেবে নেমে। বেলজিয়ামের প্রধান অস্ত্র অবশ্য প্লেমেকার লিয়ান্দ্রো ট্রোসার্ড। এখন পর্যন্ত ১৭টি গোলের সুযোগ তৈরি করেছেন এই উইঙ্গার। এছাড়াও দলটিতে ডি ব্রুইনাদের অভিজ্ঞতা, জেরেমি ডোকুদের ম্যাজিকের অপেক্ষা এখনও রয়ে গেছে। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ হবে ফ্রান্স। স্বপ্নের ফাইনালে উঠতে হলে ফ্রান্সের বাধা টপকাতে হবে রেড ডেভিলদের। তবে তার আগে কোয়ার্টারে স্প্যানিশদের হারানোর চ্যালেঞ্জটাই ফার্স্ট। বাড়ছে অপেক্ষা। এবারের বিশ্বকাপের সাইলেন্ট কিলার বেলজিয়াম কি দেখাবে আরও নতুন কোনো চমক? মঈন হাসান, ৭১।